কি কাপড় চোপড় কিনবো, ঈদের তো গেছে মাড়িয়ে, ঈদের তো মাড়িয়ে গেছে, কাপড় চোপড় কি করবো। তারপর ছেলে কইছে, ছেলের তো সান্ত্বনা দিছি, হ্যাঁ করছি। ঈদের দিন সকালবেলা নমাজ পড়ি আল্লাহর কাছে খালি বইবে কাঁদছি। ঈদের দিন একটু সেমাই নিছি, কিন্তু ফাঁক করে নি, চুলার কাছে যে গিয়ে আনমো বা একটু সেমাই মোহ দিমো মনে চানি। মামুনের বয়স 22 বছর, মামুনকে ছাড়া ঈদ এবার কেমন কাটলো? মামনের ছাড়া তো ঈদ আর করতে পারে, মামনের নিয়াত প্রতি বছর ঈদ করছি আর সবসময় তো ঈদ করছি। এবার মামনের ছাড়া যে ঈদ করছি এটা আমি আর আল্লাহ জানি, এছাড়া আর কেউ জানবো না। এই জন্য তো বাড়িতেও যাইতে পারলাম না, পোলা এই জায়গায় থুইয়া আমি বাড়িতে গিয়া তো আর মন টিকবো না, মন ভালো লাগবো না, এই কারণে তো ঢাকাই রয়েছি, মাই সাই দুইজনে, আর সবাই গ্রামে আছে। যে আপনার সন্তান, দুইজন সন্তানের বাক প্রতিবন্ধী, তারও এবার ঈদে বা যেই গরু কিনেছেন কিনা, বা আসলে যেভাবে দেওয়ার কথা ছিল মামুন? না, এবার মামন আমার গ্রামে পাঠাইছিল যে মা কে একটা কুরবানি লেগে গরু কিনোগা। তো আমি রাত্রে গেলাম, দিন রয়েছি, পরের দিন রাত্রেই তো খবর আইছে যে মামনের পুলিশ অ্যারেস্ট করছে। তো এই জন্য আর গরু কিনতে পারিনি। আমার ছেলেরা যখন পুলিশে ধরে নিয়ে গেছে জেলখানায়, এমনকি আর আমার গরু কিনার আর ঈদ করার কোনো আছে, কোনো মোট আছে? তারপরও তো মামন ওই জায়গা থাকলে কি হইব, তারপরও খবর রাহে জিজ্ঞাসা করে, গেছি পরে জিজ্ঞাসা করে মা মার্কেট করছো, আবার অগ মার্কেট করে দিছ, অগ মার্কেট করছো, পরে হ করছি, সব করছি, হ করছি। তখন ছেলে ভালো তাই মুখটা শুকায়া দূরে গেছে, ভালো লাগে না। এর ভিতরে মামুনকে দেখতে গিয়েছিলেন? গেছিলাম, এর ভিতরে হুরানি প্রতিদিনই গেছি, কালকে আর আজকে যাইনি, পরশু দিন আবার গেছি, টাকাগুলো চলে লেগে গেছে। ছেলের কোন জিনিসটা সবচেয়ে এখন বেশি মনে পড়ে? হ্যাঁ রে বাজান, সবগুলোই মনে পড়ে। ছেলে যে মা কইয়া ডাক দিছে, একটা মা কইয়া ডাক দিছে, শুইল ঘুমের ছুটে শুনি কি দরজাটা ভিতরে করেন বেল দেয়, মা কইয়া ডাক দেয়। অনেক ওরা আর ভালো লাগে না কোনো কিছুই, আয়া তো ভাজা করে ধরতো, মা কইয়া ডাক দিত, ভাই বোনগো কাপড় চোপড় লাগবো কিনা ওগুলা খেয়াল করে বেশি, ভাই বোনগো সব কিছু কী করবো না করবো এগুলোই করে। তারপরও জেলে গেছি, আর জিজ্ঞাসা করে যে মা কাপড় চোপড় কিনছ? হ কিনছি। মা মরি কিনে দিছ? হ দিছি। সবারই দিছ? হ দিছি। কিন্তু তো ইচ্ছা করে না, ভালো লাগে না বাজান। ওর মামা রাঙ্গামাটি থেকে আসছে, ওর খালো রাঙ্গামাটি থেকে আসছে, তারা আবার কুরবানির গরু মাংস রান্দা পরে নিয়ে আসছে, আবার পোলার চাল নিয়ে আইছে, ডাল নিয়ে আইছে, এনে আইসা সকালবেলার পাক করছে পরে আমি আমার বোন আমার ভাই আমরা গেছি, গিয়ে দেখে আইছি। মামারে দেখে কি যে খুশি হয়েছে, মামারে কয় মামা আমার পিন্স কাট সেলুনে যান, গিয়ে মানে সব ফেসিয়াল করিয়া তারপরে যাইবেন। পরে কইতেছে কয় না এখন আজকে যাইতে পারবো না, আল্লাহ বাঁচালে তুমি বাইরে আহো, আইলে একবারে যাবো। মামা এদিনকে কান্দন, মামাই যেমন কান্দন এমন খালাই কান্দন, রান্নার পরে কয় আপনারা যদি কান্দেন তো আমার মনটা খারাপ হয়ে যাব, আপনারা কান্দলে আমি কেমনে থাকবো কন, আপনারা কান্দাকাটি করেন এমনিতে আমার মন খারাপ লাগে, আপনারা যদি কান্দাকাটি করেন তাহলে আমার মন আরো বেশি খারাপ হয়ে যায়, আপনারা কান্দাকাটি করেন না, কি করবো। বিগত 22 বছরের ছেলের সাথে একসাথে ঈদ করছে, এই প্রথম ঈদ করতে পারিনি, কেমন লাগছে তখন? বাবারে বুকটা যদি সিরিয়া দেখাইতে পারতাম যে কেমন লাগছে, আর যদি বাসায় প্রকষ্ট করার মতন না, কেমন লাগছে। গেছে বাড়িতে গেছে, সেমাই রাঁধছি, সেমাইটা তুলে খাওয়াই দিছি, তারপরে নামাজ পড়তে গেছে। আর এই কুরবানিতে ফুতরে খাওয়াইতে পারিনি, আর আমাকেও খাইতে ইচ্ছে পারে বুঝতে নাই যে কত কষ্ট, একদম মাই বোঝে।
এই জ্বালা যন্ত্রণা এছাড়া কেউ বুঝবো না। সবাই দোয়া করিও যাতে ছেলে আবার আল্লাহর রহমতে সুস্থভাবে আহে।